গরুর পুরাণ কিংবা নারদীয় পুরাণ, স্কন্ধ পুরাণ, পাগল করে দিবি তো আমাকে। তাহলে কি হলো? গরুর পুরাণ, নারদীয় পুরাণ, স্কন্ধ পুরাণ, শিব পুরাণ, পদ্ম পুরাণে লিখে দিয়েছেন কলের প্রথম সন্ধ্যাং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তটরম্যে ভবিষ্যামি শচীসুত। আমি কলির প্রথম সন্ধ্যা, মানুষ যখন অমানুষে পরিণত হবে, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে, মানুষের চরিত্র হবে পশুর মতো, মানুষের চরিত্র দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষের হুঁশ হারিয়ে ফেলবে, মানুষের করণীয় কি, মানুষ কি করতে এসেছে সবগুলো হারিয়ে ফেলবে, ধর্ম ত্যাগী হবে, গুরু অপমানিত হবে, পিতামাতা দ্রোহী হবে। ঠিক এই মুহূর্তে, তৎকালীন সময় তৎমুহূর্তে কলির প্রথম সন্ধ্যাং গৌরাঙ্গ হহং মহিতলে, মহিতলে মানে পৃথিবীতে, কোথায়? ভাগীরথী তটরম্যে ভবিষ্যামি শচীসুত। রাধে রাধে। ভাগীরথী তটরম্যে মানে সুরধুনির তটকুলে, জগন্নাথ মিশ্রের স্ত্রীর কোলে আমি গৌর নাম ধরে অবতীর্ণ হব। এটি পূর্ব প্রতিশ্রুতি, কথা দিয়েছিলেন যে আমি যাচ্ছি, রেডিমেড কেউ নয়, ভুইফোড় কেউ নয়। তিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছেন কলিহত জীবকে উদ্ধার করতে। তাহলে যে নাম আমরা শুনতে এসেছি প্রত্যেক বছর, এই বাসু ধরতো, পাঠিয়ে দিত বোটলে। তাহলে বিষয়টি কেমন? মহাজন বললেন যে হরিবাসর আমার প্রিয় বন্ধু প্রবর বাবুলাল কয়াল মহাশয় হরিবাসর করেছেন। আপনারা শুনতে এসেছেন, সকাল থেকে শুনছেন বসে বসে। কার নাম? ভগবানের নাম। ভগবানের নাম আইমা কথা নয়, আস্বাদনের আরম্ভের প্রারম্ভে আমরা যার নাম শুনছি তার সম্পর্কে একটু জ্ঞাত হতে হবে, জানতে হবে। ভগবান ভগবান করে চিল্লাই, কিন্তু ভগবান ডেফিনিশন জানি না, ভগবানের সংজ্ঞা জানি না, ভগবান কাকে বলে সেটা জানি না। আমরা জানি হিন্দু সনাতন ধর্মের হাজার হাজার ভগবান, না, এটা শাস্ত্র বলেনি, এগুলো মূর্খেরা বলে। তাহলে হাজার হাজার ভগবান নয়, একজনই ভগবান। সেটা কে? এই জন্য নৈমিষারণ্যে, এই মা হরে কৃষ্ণ, নৈমিষারণ্যে 60,000 ঋষি একত্রিত হয়েছিলেন। মায়েরা শুনবেন, একত্রিত হয়ে আলোচনা হয়েছিল যে ব্রহ্মা ভগবান না বিষ্ণু ভগবান না শিব ভগবান না কালী ভগবান, কে ভগবান? এটাকে একটু আলোচনার বিষয় ছিল। তো কেউ প্রমাণ দিতে পারেনি। আমি বলতে পারবো যে ইনি ভগবান। ভৃগুমুনি বলেছিলেন যে আমি 3 দিন আমাকে টাইম দিলে আমি পরীক্ষা করে বলে দেবো কে ভগবান। তা 3 দিন টাইম দেওয়া হলো। প্রথম দিন ব্রহ্মাকে পরীক্ষা করতে গেছেন, সেন্টিমেন্ট আঘাত করেছেন, আর ব্রহ্মা ছুটেছে অভিসম্পদ করবার জন্য। ভৃগু বললেন এটা ভগবান হবে না। কেন? এর সেন্টিমেন্টের ভাগটা বেশি, আত্মসম্মানের ভাগটা বেশি, একে ভগবান বলে মেনে নেওয়া যাবে না। এবার শিবের কাছে গেলেন, শিব ঘুমিয়েছিলেন, পাশে যে আবার আঘাত করেছেন, মুড়ির বস্তার মতো ভুড়ি নিয়ে ঘুমাচ্ছ, ওঠো। যেই বলেছে ওঠো, আর শিব ত্রিশূল নিয়ে ছুটেছে মারবে। ভৃগু বলল এটা ভগবান নয়। মায়েরা কথা নয়, এই যে কথা বলুন না। জলদা
ভৃগু ভাবলেন এটাও ভগবান নয়, কারণ এ হট সেন্টিমেন্টাল, মানে অল্পেতেই রেখে যায়। আরে হট সেন্টিমেন্টাল যারা, তাদের জীবনে কোনো কিছুতে উন্নতি হয় না, যেখানে থাকা সেখানেই পড়ে থাকে। আচ্ছা, এইবার বিষ্ণুর কাছে গেছে। বিষ্ণু ভগবান ঘুমাচ্ছেন, আর ভৃগুজি বুকে লাথি মেরেছে, হৃদয়ে লাথি মেরেছে। আর যখন লাথি মারল, এই দুজনা ব্রহ্মা এবং শিব উদ্যত হয়েছিল মারতে, কিন্তু বিষ্ণুর বুকে যখন লাথি মারল, বিষ্ণু ভগবানের ঘুম ভেঙে গেল। লাথি খেয়ে ঘুম ভেঙে হামাগুড়ি দিতে দিতে যে ভৃগুর দুখানা চরণ হৃদয়ে মন্দিরে ধরেছেন। ভগবান আস্তে আস্তে ভৃগু স্তম্ভিত হয়েছেন যে আমি ব্রহ্মাকে একটু সেন্টিমেন্ট আঘাত করেছিলাম, আমাকে উদ্যত হয়েছিল বাজে কথা অভিসম্পাদ করবে, শিব উদ্যত হয়েছিল ত্রিশূল নিয়ে মারবে, কিন্তু বিষ্ণুর মুখে লাথি মারলাম, আমার কাছে এসে আমার পা ধরে কাঁদছে কেন? তখন জিজ্ঞাসা করছে, প্রভু আমি তোমার বুকে লাথি মেরেছি, তুমি আমাকে কটূক্তি করলে না, বাজে কথা বললে না, আমার পা ধরে কাঁদছো কেন? তখন বিষ্ণু ভগবান বলেছিল, ভৃগু আমি তোমার পা ধরে দেখছি যে আমার কঠিন বুকে লাথি মেরে তোমার কোমল পায়ে ব্যথা লেগেছে কিনা। বিশ্ব সৃষ্টি স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, এই হলো হিন্দুর ভগবান, সনাতন ধর্মের ভগবান। ইনি আঘাত সইতে পারেন কিন্তু আঘাত করেন না, এটি হলো সহিষ্ণুতাশীল ধর্ম। অতএব ইনি ভগবান। তাহলে কে ভগবান নির্বাচন করা হলো, কিন্তু ভগবানের ডেফিনিশন কি? ভগবান কাকে বলা হয়? ভগবানের ধাতুগত অর্থ কি? ভগবানের ব্যাকরণগত অর্থ কি? এই বিষয়গুলো আমরা একটু একটু করে শুনব। একটু আমি বহুদিন হলো এত রাত্রে গান করি না, তো যাই হোক আপনারা বসে যখন আছেন, একটু বিশেষ বিশেষ কথাগুলো বলবার প্রয়োজন আছে, যেগুলো আমরা বড্ড ভুলের মধ্যে পড়ে গেছি। আমরা এই দুদিন আগে সরস্বতী পূজা হয়ে গেল, আস্তে মা কথা নয়, পূজা হয়ে গেল, অনেক জায়গায় পূজা করতে দিল না, সরস্বতী মূর্তি ভেঙে দিল কিছু কিছু অসুর বৃত্তি ব্যক্তিগণ, বংশ পরিচয়হীন ব্যক্তিগণ অনেক মূর্তি ভেঙে দিয়েছে। অতএব সরস্বতী তো একটা মাটির মূর্তি, ওটা আবেগের মূর্তি। সরস্বতী কোনো বাইরে কোনো মূর্তি নয়, সরস্বতী কোনো জন্মই হয়নি। যদি জানতেন তো মূর্তি ভাঙতেন না। কেন? সরস্বতীর জন্ম হয়নি, সরস্বতী কোনো রেডিমেড মেয়ে ছেলে নয়। তাহলে স্বরযুক্ত সতী ব্রহ্মার যখন জন্ম হলো, তখন ব্রহ্মা বাক শক্তি ছিল না, পৃথিবীর সৃষ্টি তত্ত্বকে কোন জীবের বাক শক্তি ছিল না। তাই ব্রহ্মা নিজের মুখ থেকে সরস্বতীকে তৈরি করেছিলেন। বদন থেকে সরস্বতী সৃষ্টি হয়। সরস্বতী কারোর পেটে জন্মায়নি, তিনি মানুষের মতো আকৃতি ছিল না। সরস্বতী নিজের স্বরকে যে সততার মাঝখানে রাখতে পারে, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, যার স্বর কটু কথা বলে না, মানুষকে অপমান করে না, খিস্তি মারে না, চুল্লু খায় না, যাদের স্বর বাজে কথা বলে না, সেই স্বরে সেই জিহ্বায় সতী সরস্বতী বসে থাকেন। তাইতে বলা হলো যার স্বর হলো সতী, যার সততা আছে, তিনি হলেন সরস্বতী। এই সরস্বতী আস্তে 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 আস্তে, এখন না, এই বাবুদা বসো জলিতা। তাহলে আমরা ভুল বুঝি, সরস্বতী একটা মেয়ে ছেলে মূর্তি, ভুল জানেন না, তাইতে ভুল বলেন। এই সরস্বতী ইনি চলেন কিসে? সরস্বতীর বাহন কি বলুন? সরস্বতীর বাহন কি? হাঁস। পাতি হাঁস না, কিন্তু রাজহাঁস। তা রাজহাঁস হলো কেন? কথাগুলো বুঝবেন। এই সনাতন ধর্ম, এই হিন্দু ধর্ম বুঝতে গেলে গরুর মাথা হলে হবে না, মানুষের মাথা দরকার। চিটিং বা চরিত্রহীন লম্পট যারা সনাতন ধর্ম বোঝে না, তারা বড় কঠিন। এ হলো পাকা বেলের মতো, বেল বেল। হ্যাঁ, বেল পেকে গেলে কাক কাক যেমন ঠুকরে বেরিয়ে যায়, কাকের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। ঠোঁট দিয়ে বেল ভেঙে
বেলের মধ্যে প্রবেশ করে শ্বাস খাবে, ঠুকরে বেরিয়ে যাবে, গিয়ে নিজেদের জাত ভার সঙ্গে বলবে হ্যাঁ ওখানে যাস না, বলতে কিচ্ছু নাই। কিন্তু প্রকৃত জ্ঞানী যে বেলকে ভেঙে ভিতরে ঢুকে সেই শ্বাস খেয়ে স্টমাক ভালো করে, এটি হচ্ছে বেলের কাজ। কিন্তু কাক জাতীয় ব্যক্তি যারা, কাকের মতো চরিত্র যাদের, তারা সনাতন ধর্মকে ঠুকরে বেরিয়ে যে অপমান করে। কিন্তু জ্ঞানী পণ্ডিত ভদ্রলোক বংশ পরিচয় যাদের আছে, তারা হিন্দু ধর্মকে অপমান করে না। তাহলে সরস্বতীর বাহন হাঁস। আচ্ছা আপনি বলুন তো, হাঁসের পিঠে যদি কোনো মানুষ বসে, সে হাঁসের ডিম বেরিয়ে যাবে না? বলুন, ডিম না থাকলেও বেরিয়ে যাবে না? তাহলে যুক্তিটা কি? এটাই হলো যুক্তি। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। কীর্তন চ্যাংড়াদের নয়, কীর্তন হচ্ছে ভদ্রলোকের বস্তু। কীর্তন চরিত্রহীনের জন্য নয়, দাতাল মাতালের জন্য নয়। কীর্তন হচ্ছে চরিত্রবানের জন্য, অসভ্যদের জন্য নয়। অতএব হাঁস, আপনারা জানেন বসে আছেন, রাজহাঁসের একটা ক্ষমতা আছে, দুধে আর জলে ছেড়ে দিলে রাজহাঁস পারে জলকে ত্যাগ করে দুধকে ভক্ষণ করতে। কেন জানেন? রাজহাঁসের আলজিহ্বায় একটা টক জাতীয় রস থাকে, ভীষণ টক। এত টক আলজিহ্বায় থাকে, যখন দুধযুক্ত জল মুখের মধ্যে নেয়, ওই নালাই লেগে দুধটা ছানা হয়ে যায়, ছানাটা ভিতরে ঢুকে যায় আর জলটা বাইরে বেরিয়ে যায়। তা রাজহাঁস যেমন সারকে গ্রহণ করে অসারকে বাহির করে দেয়, তেমনি সরস্বতী কিংবা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম সবটাকে নেয়, সারটাকে নেয়, অসারীকে ফেলে দেয়। সেই বস্তুকে মা সরস্বতী বাহন করে রেখেছে। বুঝলেন কিছু? ভালো করে বুঝুন, মূর্খের মতো তর্ক করি আমরা। এইবার মায়ের হাতে ছিল বীণা। বীণা মানে কি বলুন? বীণা মানে কি একটু আগে শুনছিলেন? মায়ের হাতে, তার তো হাতই ছিল না, আমার মতো অভাবে ছিল না, দেহ ছিল না। তাহলে বীণাটা কি? ভালো করে শুনুন, শাস্ত্র বলছে দেহ হচ্ছে বীণা। এই দেহটা হচ্ছে বীণা, ভক্তি হচ্ছে তার ভক্তি। দেহ হলো বীণা, ভক্তি হলো তার। সদ্গুরুর হাতে পড়লে বাজবে চমৎকার। বুঝেছেন? দেহটা যদি বীণা হয় আর ভক্তিকে তার করতে পারেন, এই তারযুক্ত ভক্তি তারযুক্ত দেহটা যদি কোনো সৎ মানুষের হাতে দিতে পারেন, চমৎকার প্রতিধ্বনি হবে। এই সরস্বতীর মূর্তি আমরা ভাঙি, সরস্বতীর মূর্তিকে হিংসা করি আমরা। হ্যাঁ, কিন্তু বিচার বিষয়, বাইরের সরস্বতীর হিংসা করছো কেন? বলেছে শাস্ত্র মূর্তি ভেঙে দাও। কোন মূর্তি ভাঙতে বলেছে? তোমার দেহের মধ্যে 6খানা মূর্তি আছে, সুলমুনো কানা পথ পায় না 3 জনা। বলেছে এই মূর্তিগুলো ভেঙে দাও। কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য, মোহ। এই 6টাকে, এই 6টা রিপু, এরা মূর্তি ধরে তোমাকে সর্বনাশ করছে, এদের ভেঙে চূর্ণ করে দাও। আমরা ছোটবেলায় পড়েছি কোমর পাড়ার গরুর গাড়ি, তারপরে কি? আমি যাব শ্বশুর বাড়ি। না, আপনারা বলুন কোমর পাড়ার গরুর গাড়ি বলুন, জানেন না? বলো। বুঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে আছে, বাহ এ তো মুখস্থ মাল আপনাদের। আচ্ছা, এটা পড়েছেন কিংবা পড়েছি, এর মানে কেউ জেনেছি? জানি না তো। এটা যা লিখেছেন মহাজ্ঞানী, তিনি বলছেন কোমর, এই জন্য বলে কীর্তন শুনতে গেলে যে তত্ত্বজ্ঞ ব্যক্তি তার কাছে শুনতে হয়, ভুল ভেঙে যায়। আমরা কিন্তু এতদিন জানি না। মহাজন বলছেন কোমর পাড়া মানে এই পাড়া, এই পাড়ার গরুর গাড়ি কোনটা? আমার দেহটা হচ্ছে গরুর গাড়ি। এর মধ্যে হাড়ি কলসি কি? কামনা বাসনা। আমার ছেলে হবে,
বিয়ে দেব, তার বাচ্চা হবে, নাতি হবে, আমি ওই গায়ে সর্ষের তেল মাখাবো, তারে বিয়ে দেবো, আমার দিদা ঠাকমা বলে ডাকবে, না দাদু আমি দিদমা হব, কত কি আশা। এই যে আশাগুলো, কামনা বাসনা হচ্ছে হাড়ি করা, আর দেহটা হচ্ছে গরুর গাড়ি বুঝাই করা আছে। হ্যাঁ, চালাচ্ছে কে? বংশী বদন। বংশী মানে বাঁশি, বদন মানে মুখ। যে বাঁশি বাজায় সেই চালাচ্ছে, সে কে বলুন, কথা বলুন। কৃষ্ণ। ভোল্টেজ বাড়িয়ে বলবেন, বুঝলেন? হ্যাঁ, কৃষ্ণ। তাহলে বাঁশি চালাচ্ছে বংশী বদন, সঙ্গে আছে ভাগ্নে মদন। মদন মানে কি? এবার বলুন, মদন মানে কি? মদন মানে কাম। যে কামের উদ্বেগ হলে, ওই দেখেন না আর্যিকালে যে মেয়েটা ধ্বংস হয়ে গেল, ওটা কাম, হচ্ছে মদন। আর ওই মদন এই দেহের ভাগ্নে হয়ে আছে। এই কামরূপ মদন যদি মনে করে বংশী বদন কৃষ্ণকে ঠেলে ফেলে দিয়ে এই গাড়িটা গাড্ডার মধ্যে নামিয়ে দিতে পারে। অতএব এই কাম, ক্রোধ মানে রাগ, লোভ, মায়া, পরশ্রী কাতর, এই মূর্তিগুলো ভেঙে দাও। বাইরের মূর্তি ভেঙে শত্রু মূর্তিগুলো তোমার দেহের মধ্যে আছে, ওই বাইরের মূর্তি ভাঙলে তুমি সুখী হতে পারবে না। এই 6টা রিপু মূর্তি ভেঙে দাও, তুমি যে সুখী হবে, আবার 10 জনকে সুখী করতে পারবে। অতএব তাহলে ভগবান কে? কাকে ভগবান বলবো? আমাদের জানার বিষয়। এই মায়েরা, কথা নয়, বুঝতে পারছো তো? বুঝতে পারছো? অসুবিধা হচ্ছে না তো? বেশ, শোনো, আমার বহুদিনের ভালোবাসা আছে বাবুরাম কয়াল মহাশয়ের সঙ্গে, বহুদিনের, আজ নয় তো। আমার আজকে আর এক পালা গান ছিল, ডবল গান, তো আমার এই বয়সে আমি আর গাইতে পারি না। কিন্তু শ্রদ্ধেয় বাবুদার ভালোবাসায়, ও হসপিটালে পড়েছিল, অসুস্থ ছিল, আমাকে বলল, দাদা তুমি আর একবার এসো। আমি রাত হলেও এসেছি। কেন? কে কখন জগৎ থেকে চলে যাই জানি না, আমিও যেতে পারি, উনিও যেতে পারেন। এই যে উভয়ের মধ্যে যে ভালোবাসার একটা টান, এই টানারটা যদি মিলন হয়, এবার যখন জাগল, আমি মরে গেলাম, সে গেল, আর আক্ষেপটা থাকলো না। তাই রাত হলেও আমি তার ভালোবাসার টানে ছুটে এসেছি এবং আপনাদের চরণধুলি মাথায় নিচ্ছি। আপনারা একটু ধীর মস্তিষ্ক আস্বাদন করুন, আমি অনেক কিছু আপনাদেরকে শোনাবো যা জানার আছে। শুধু পালা হট্টিটি পাখির মতো নাচ আর হে হো করে সুর গাইলে সমাজ তৈরি করা যায় না। সমাজ তৈরি করতে গেলে কষা ঘাতে লাঠি দরকার। যেমন বাচ্চা মানুষ করতে গেলে মাস্টারের হাতে লাঠি থাকে, তেমনি সমাজ তৈরি করতে গেলে ঘাত প্রতিঘাতের লাঠি মারতে হবে, নইলে সমাজ তৈরি হবে না। যাই হোক, চলুন তাহলে আমরা জানবো ভগবান কাকে বলা হয়। যারা শিক্ষিত ব্যক্তি আছেন এবং লেখাপড়া জানেন না, আমি সবার জন্য বলছি। যারা লেখাপড়া জানেন, আমি তাদেরকে একটু বলি ব্যাকরণগত অর্থ। ব্যাকরণ যারা পড়েছেন, তা ব্যাকরণের মধ্যে অকারান্ত শব্দ আর একটি ইকারান্ত শব্দ আছে। অকারান্ত আর ইকারান্ত। অকারান্ত শব্দ যদি দুধ দাঁড়ায় তবে হয় বান, আর ইকারান্ত শব্দ যদি দাঁড়ায় তবে হয় মান। কেন? একটি হচ্ছে বতুত প্রত্যয় অক্ষর আর একটি হচ্ছে মতুত প্রত্যয় অক্ষর। তাহলে গুণ, অকারান্ত শব্দ গুণবান। ধন, অকারান্ত শব্দ ধনবান। ধনের বতুত প্রত্যয় করলে হয় ধনবান। সাইয়ে ভোগের বতুত প্রত্যয় করলে হয় ভগবান। শক্তির মতুত প্রত্যয় করলে হয় শক্তিমান। তাহলে গুণ, গুণ যার আছে তিনি গুণবান। ধন, ধন যার আছে তিনি ধনবান। শক্তি ইকারান্ত শব্দ, শক্তিবান ভুল, হবে শক্তিমান। কেন? এটা মতুত প্রত্যয় অক্ষর। তাহলে শক্তি যার আছে তিনি শক্তিমান, তেমনি ভোগ যার আছে তিনি ভগবান। তাহলে ভোগ কাকে বলা হয়? চলুন শুনি। ষড়ৈ সর্যস্য সমাপ্রস্য বীর যস্য যশস্য স্ত্রিয় জ্ঞান বৈরাগ্য চেতি সঙ্গেন ভগা ইতিঙ্গনা। বলছেন
ষড়ৈশ্বর্য পূর্ণবান তাকে বলা হয় ভগবান। এ মায়েরা, ষড়ৈশ্বর্য কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছটা যার মধ্যে আছে তিনি হলেন ভগবান, ব্যতিরিক ভগবান নন। তাহলে কৃষ্ণ যে সুনিশ্চিত ভগবান আর বিন্দুমাত্র সন্দেহ রইল না। ব্রহ্ম সংহিতায় লিখে দিয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলেছেন, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণে কলি ভগবান আর সব কলা। এই যে বৌমা, কলা মানে কি বলুন? কলা মানে কি? কলা মানে কি আপনারা বলুন? কলা মানে কি? অংশ হতে অংশ বাহির করলে তাকে কলা বলা হয়। কলা গাছ মুচা হয়, থোড় হয়, ফুল হয়, ফল হয়, এগুলো কলা গাছ নয়। এগুলো অংশ হতে অংশ বহির্প্রকাশ, এক একটা নাম আছে। কিন্তু কলা গাছ নয়, মুচা কলা গাছ নয়, তাই না? ফুল কলা গাছ নয়, তেমনি কলা গাছ থেকে গুলো তৈরি হয়েছে, তাইতে অংশতে অংশ বহির্প্রকাশ। তেমনি দেবতা শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, এটা কলা গাছ থেকে তৈরি হয়েছে। এরা ভগবান নন, কৃষ্ণই একুলি ভগবান। সে কলা গাছ। নিতাই গৌর প্রমানন্দ হরি বল। এরা হলেন কলা গাছ। তৈরি হয়েছে কার কাছ থেকে? কলা গাছ থেকে। কৃষ্ণ আস্তে 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 আস্তে। আচ্ছা মা কিংবা বাবারা বলুন তো, ঘিয়ের দাম কত? ঘি 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 তাও জানেন না? ঘি কানে কেনেন না? জানা নেই, কিন্তু পেঁয়াজের দাম জানি, তো জন্মের খাওয়া খায়। রসুনের দাম জানি, তো জন্মের খাওয়া খায়। তা ঘিয়ের দাম কত? 700, 600, 1000, তাই তো? মাখনের দাম কত? 700, 700, 1000। এবার চলুন, ছানা, রসগোল্লা, দই, তাই তো? এদের দাম অনেক বেশি। এখন ঘি আর মাখন, ছানা যদি ইউনিয়ন করে বলে আমাদের দাম 1000 টাকা, আর দুধের দাম 50 টাকা, ওর দাম নাই, আমাদের দাম বেশি, আমরা আজ থেকে আর দুধের সঙ্গে মিশবো না। বলুন তো, ছানা মাখন তৈরি হবে আর ঘি তৈরি হবে না? কেন? দুধের দাম কম হতে পারে, ঘি তোমার দাম বেশি, কিন্তু তোমার জন্ম হচ্ছে দুধ থেকে। দুধ যদি না থাকে ঘিয়ের জন্ম হবে না। তেমনি কৃষ্ণ যদি না থাকে অন্য দেব দেবীর জন্মই হবে না। অতএব তাকে সম্মান জানাতে হবে তো। তাহলে ভগবান কৃষ্ণ, এই কৃষ্ণ নামেই তো নামই নেমে আসে মায়েরা। তাই তো সাত করে কথাটা গেয়েছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। তাই তো? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। যে গৌরাঙ্গের নাম লয় গৌর হরি 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 যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যাই বলি হারি, ময়ে যাও বলে হারে। ও গৌরাঙ্গ গুণেতে ছুড়ে ভাইরে নিত্য লীলা তারে ছুড়ে।
ছুরে নিত্য নীল তার স্ফুরে সেজনাভ প্রতিরোধী সেজনাভ পথের অধিকারে সেই তো জানে গো সেই তো জানে গো ওর লীলা তত্ত্ব সেই তো জানে গো গৌর লীলার তত্ত্ব যে নিশি দিশি বসে ভাজে গৌর লীলা নিশি দিশি বসে ভাজে গৌর লীলা তত্ত্ব নিশি দিশি বসে ভাজে ওর লীলার তত্ত্ব নিশি দিশি বসে ভাজে গৌর লীলা তত্ত্ব নিশি দিশি বসে ভাজে নিশি দিশি বসে ভাজে বলো নিশি দিশি বসে ভাজে গৌর লীলা তত্ত্ব নিশি দিশি বসে ভাজে ধিলকটা ধিলক ধিলকটা লীলা তত্ত্ব নিশি দিশি দিশি ভজে। নিশি দিশি দিশি ভাজে কখন ভজছে, কি কারণে ভজছে, সামান্য টাইম নিচ্ছি। ভক্তিমতী মায়ের আমার গৌর ভক্তবৃন্দ নিশি দিশি দিশি ভাজে সবসময় ভজছে। তা চারটে যুগ, আমাদের চারটে যুগ আছে, কি সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। নিশি দিশি দিশি ভাজে তোমার হলো নিশি দিশি দিশি ভাজে নিশি দিশি দিশি ভাজে ওর লীলা তত্ত্ব নিশি দিশি দিশি ভাজে ওর লীলা ভাইয়া ভাইয়া বলো বলো দিশি ভাজে নিশি দিশি দিশি ভাজে সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। আমার এই শ্রীখোল, শ্রীখোল মানে সুন্দর খোল, মাটির খোল। আচ্ছা, মাটির খোল তো কথা বলে না। আপনারা এত দূর থেকে এসে বসে আছেন চাদর গায়ে দিয়ে, সোয়েটার গায়ে দিয়ে, দিশি ভাজে এই শ্রীখোলের কথা শোনার জন্য। এ যেমন কথা বলছেন, আপনারাও কথা বলতে পারেন। শ্রী শব্দের সুন্দর, খোল মানে তার দেহর ভিতরে খোল, দেহ সুন্দর খোল যেমন কথা বলছে, আমরা তেমনি কথা বলছি। শ্রীখোল কি বলছে? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তা বলছে ধন্য 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 কলিযুগ ধন্য, খ্যাতি অতি পূর্ণ শ্রী চৈতন্য অবতীর্ণ। ধন্য 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 কলিযুগে ধন্য, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কলিযুগে ধন্য বললো কেন? বলছে দিশি ভাজে নিশি দিশি কলিযুগটা ধন্য বললো কেন? ক্ষিতি অতি পূর্ণ। ক্ষিতি শব্দে মাটি, অতি পূর্ণ কেন? আমার শ্রী চৈতন্য অবতীর্ণ, বাবা চৈতন্যদেব অবতীর্ণ, তাই ক্ষিতি অতি পূর্ণ। তিনি কে? চৈতন্যদেব জগতেরই কর্তা, জগতেরই কর্তা। জগতেরই কর্তা কে গো? স্বয়ং কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে। তাই বলছে আমার মৃদঙ্গে বলছে ধন্য 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 কলিযুগে ধন্য, ক্ষিতি অতি পূর্ণ। বাহ ওর লীলা তত্ত্ব সেই তো ওর লীলা তত্ত্ব নিশি দিশি দিশি ভাজে বেশ ক্ষিতি অতি পূর্ণ শ্রী চৈতন্য অবতীর্ণ। তিনি কে? তিনি কে? জগতেরই কর্তা, জগতেরই কর্তা। তিনি কে? তিনি কে? ভজে গৌর তোমার হলাম বলে, নিশি দিশি দিশি ভাজে গৌর তোমার হলাম বলে, নিশি গৌর তোমার জয় গৌর হরি বল। দিশি দিশি ভাজে ওর লীলা তত্ত্ব 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 দিশি দিশি ভাজে ওর লীলা সেই তো ভাজে সেজনা ভক্তি রচি করি রে সে কতিরধি খোকা আস্তে। নামে নামি নেমে আসে। এই বৌমা শোনো, এই কৃষ্ণ নামেই নামি নেমে এসেছিল। এই নামে মরা বেঁচে ওঠে। রাধারমণ চরণ দেব অনেক মরা বাঁচিয়েছেন, এবং আমি আপনাদের চাক্ষুষ প্রমাণ দিতে পারি শাস্ত্র থেকে। আস্তে 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 ওই যে ছোট্ট করে একটু বলি, ভালো করে শুনুন আপনারা। অশ্বপতি নামে
অশ্বপতি নামে একজন রাজা ছিল। ভালো করে শুনবেন, এই অশ্বপতি রাজা, এর অনেক ধন ঐশ্বর্য ছিল, কিন্তু কোনো সন্তানাদি ছিল না। মায়েরা শুনবেন কথা নয়, ফোন বেচে দেবো একেবারে। শোনো, অশ্বপতি রাজা সব ছিল, কিন্তু ছিল না কোনো সন্তান। তাই অশ্বপতি রাজা মা সাবিত্রীর ভজন করেছিলেন 10,000 বৎসর। বুঝলেন? নামে যে কৃপা হয়, একটু প্রমাণ দিচ্ছে আপনাদের। এই নাম কেন করা হয়? এই যে বাড়িতে হরিনাম দেওয়া হয়, এত টাকা ব্যয় করা হয়, কি প্রয়োজন আছে? কেন দিতে হবে? হ্যাঁ, অনেকে যারা প্রকৃত মানুষ তারা হরিনাম শুনে বাবুরাম বাবুর অন্ন প্রসাদ পেয়ে বাহুবা দিতে দিতে যায়। আবার যারা শত্রুপক্ষ তারা বলে নিশ্চয় 2 নম্বরই ইনকাম আছে, নইলে হবে কেন? তাহলে খাওয়ারও খাই, আরো বদনাম দিয়ে যায়। তাও আমরা দিই কেন? নামে কৃপা হয়। আস্তে 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 কথা নয়। আমি যখন বহুদিন আগে এই বাড়িতে গান করতে এসেছি, তখন একটাই মাত্র ঘর ছিল। হরিনাম প্রত্যেক বছর দিচ্ছে, ওমা এসে দেখলাম 2 তলা হয়ে গেছে। তাহলে ভিখারি হয়নি কেন? ভগবান বলছেন, আমাকে যে চাই আমি তাকে চাই, আমাকে যে না চাই আমি তাকে না চাই। কে? কি বললাম? আমাকে যে চাই আমি তাকে চাই, আমাকে যে না চাই আমি তাকে না চাই, যে চাই না আমি তাকে চাই না। যেমন নারদ প্রশ্ন করছে কৃষ্ণকে, আচ্ছা কৃষ্ণ, হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে। কি? আচ্ছা বলো তো, কুরু পাণ্ডবের যুদ্ধ হলো কুরুক্ষেত্রে, তুমি ভগবান পাণ্ডব পক্ষে থাকলে কুরু পক্ষে থাকলে না কেন? এ 2 নম্বরে কাজ করলে কেন? কৃষ্ণ তখন বলেছিল, নারদ ওরা আমাকে চায় না বলেই তো ছিলাম না। বলে প্রমাণ? ওরা চায় না, প্রমাণ কি? প্রমাণ চাও? বলে হ্যাঁ। তাহলে ছুঁচ বার করেছে, ওই যে বস্তা সেলাই করা ছুঁচ, ওর নাম জানেন তো? বস্তা সেলাই করা ছুঁচের নাম কি? বলতে হ্যাঁ, বলতে 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 হ্যাঁ। ওই এক এক দেশে এক এক রকম নাম, না কি বলেন? আমাদের দেশে আমরা মাকে মা বলি, আর আপনার দেশে মাকে মাম্মি বলে। আমরা বাবা বলি, আপনার ড্যাড বলেন, তাই কি? এরকম এক এক দেশে, এখানে হয় না নাকি? অন্য দেশে হয়। তো এক এক দেশে তো বলতে ছুট দিয়েছে, বলছে বলতে ছুঁচটা দিয়ে যে তুমি দুর্যোধনের কাছে যাও। কেন না? দুর্যোধন যদি বলে কেন এসেছো, তুমি ছুঁচটা বার করে বলবে কৃষ্ণ পাঠিয়েছে। যদি বলে কেন পাঠালো, তুমি বলবে ছুঁচের ছিদ্র দিয়ে বিশাল একটা হাতি কয়েকবার আপ ডাউন করেছে। নারদ বলছে সব রেডিমেড কথা কেউ বিশ্বাস করে? ওর হাতে যে গদা আছে, বাড়ি মেরে তো মাথা ভেঙে দেবে। বলছে যাও শোনো কি বলে। তো কাঁপতে কাঁপতে গেছে, জয় হোক দুর্যোধনের জয় হোক। কি ব্যাপার? বলে ব্যাপার কিছু নয়, এই ছুঁচটা কৃষ্ণ পাঠিয়েছে। কেন? এই ছুঁচের ছিদ্র দিয়ে হাতি আপ ডাউন করেছে। দুর্যোধন বলছে দুঃশাসন দাদা দড়ি নিয়ে আয়, ওরে বেঁধে ফেল, ওর মাথা খারাপ হয়ে গেছে। নারদ বলছে বাদাবাদির দরকার নাই, ছুঁচ দাও, চলে যাচ্ছি। তাই ছুঁচ নিয়ে চলে এসেছে। কৃষ্ণকে বলছে কৃষ্ণ ওর হাতে গদা ছিল, গদা চূর্ণ ভবিষ্যতে, মাথায় মেরে ভেঙে দেয়নি, এটা আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। এই কেউ বিশ্বাস করে? কেন? বাধ্যে গিয়েছে। বলে এইবার যুধিষ্ঠিরের কাছে যাও। আবার যাবো? বলে হ্যাঁ যাও। সে কি করে দেখো, ধর্মে কর্মে মনস্থির, তার নাম হলো কে বলুন? মরণ। এরা কথা জানেন? ধর্ম কর্মে মনস্থির, তার নাম হলো যুধিষ্ঠির। নারদ গিয়েছে, নারদ বলছে যাই হোক যুধিষ্ঠিরের কি ব্যাপার? বলে কৃষ্ণ ছুঁচ পাঠিয়েছে। খেয়াল করবেন, দুর্যোধন বাধ্যে গেল, যুধিষ্ঠির কি বলছে শুনুন। ও তাহলে হতভাগার কথা কৃষ্ণ মনে রেখেছে। কেন পাঠিয়েছে? বলে ছুঁচের ছিদ্র দিয়ে একটা হাতি আপ ডাউন করেছে, তাই দেখাতে পাঠিয়েছে। যুধিষ্ঠির বলছে ঋষি এটা তো নতুন কিছু নয়। কেন? একটা হাতি আপ ডাউন করেছে তাই তুমি দেখাতে নিয়ে এসেছো। একটা হাতি কেন? আমার কৃষ্ণের যদি ইচ্ছা হয়
হাতি কেন বিশ্ব ব্রহ্মাণ্ড কয়েকবার আপ ডাউন করতে পারে তাই। বিশ্ব ব্রহ্মাণ্ড এটা হলো বিশ্বাস। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। দাদা, যেখানে সেখানে গেলে মানুষ হওয়া যায় না। এক বুড়ি স্কুল প্রাঙ্গণে ছাগল চড়াচ্ছে। ছাগল চেনেন? এরা ছাগলও চেনে না। মরণ, ছাগল চেনো না? তো ছাগল চড়াচ্ছে এক বুড়ি মা, আর মাস্টারমশাই ছাত্রদের গালাগালি দিচ্ছে। অসভ্য ছেলেরা, চাপ! কত ছাগল গরু পিটিয়ে মানুষ করলাম, আর তোদের মতো ছাগল মানুষ করতে পারলাম না। বুড়ি তখন ভাবলো, তাহলে আমার ছাগল আমি আর রাখবো না, মাস্টারের কাছে দেবো, মানুষ করে দেবে। বুড়ি তখন ছাগল নিয়ে বলছে, মাস্টার মশাই, আমি বুড়ো মানুষ, আমি আর চড়াতে পারছি না, এই ছাগল নাও, একটু মানুষ করে দাও। সেটা কিন্তু খাসি ছাগল। খাসি বোঝেন তো? এরা খাসিও বোঝে না। কি জ্বালায় পড়লাম। খাসি বোঝেন না? খাসির মাংস খায়। দাদা, মাস্টার দেখলে বেশ নাদোষ নদোষ চেহারা, মালেরে কেটে খাবো। বুড়ি রেখে গেছে, বলে বাবা কদিন পরে আসবো? বলে মাস 3 মাস পরে এসেছে বাবা, আমার ছাগল খাওয়া শেষ। মাস্টাররা মিলে খেয়ে নিয়েছে। বলছে, বুড়িমা তোমার একটু লেট হয়ে গেছে, তোমার সেই ছাগল স্কুলে মানুষ হয়ে এখন সে হাইকোর্টের ম্যাজিস্ট্রেট, মানে কি বলে, জজ চাকরি করছে। বুড়ি বলল, তাহলে আমি যাব, কথা বলবে আমার ছাগল। যাও। বুড়ি একটা কাঁচি আর সেই দড়ি, এই দুটো নিয়ে হাইকোর্টে গেছে। দুঃখ, এতদিন দেখে না। দরজায় যেয়ে দাঁড়িয়েছে, প্রহরীকে বলছে, সর, আমি আমার ছাগল কাছে যাব, আমার ছাগল মানুষ হয়েছে। ম্যাজিস্ট্রেট বলছে, নিশ্চয় বুড়িমা কিছু বলতে এসেছে। এই ছেলে বাবু নাকে। বুড়িমা গেছে ম্যাজিস্ট্রেটের কাছে, যে বলছে, এই দেখ বাবা, এই সেই কাঁচি আর এই সেই দড়ি, তুই আমার ছাগল ছিলি, তুই জজ হয়েছিস, আয়। এখন খাসি মাঝে মাঝে মাথা নাড়তো। বুড়ি তখন বলছো, তুই মানুষ হয়েছিস বটে, কিন্তু মাথা নাড়ানোর দোষ তোরা কোনো যায়নি। বাবা, যেখান সেখান দিলে মানুষ হওয়া যায় না, যেখানে সেখানে দিলে কেটে খেয়ে নেবে, মানুষ করতে পারবেন না। তাই স্কুলে আমরা বাচ্চাদের পাঠিয়ে দিই মানুষ করতে। কটা মানুষ করেছেন আপনারা? বলুন তো, কটা মানুষ হয়েছে? অসম্ভব। আমি তো দেখি না। আমি মানুষ দেখতে পাই খুব কম, নেই বলবো না, আছে খুব কম। অতএব রাজা অশ্বপতি ভাবলেন যে আমার তো সন্তান সন্ততি নাই, তাই আমি 10,000 বছর যুদ্ধ করব। কাকে? না, সাবিত্রী দেবীকে। তাই সাবিত্রী দেবীকে সাধনা করতে করতে একদিন ঘোর নিশীথে সাবিত্রী দেবী এসে দাঁড়িয়েছেন। জয় হোক অশ্বপতির, জয় হোক। অশ্বপতি চমকটলেন, দেখলেন অসামঞ্জস্য রূপমাধুর্যের একজন নারী এসে দাঁড়িয়েছেন। আহা হা, তার অঙ্গের ছটায় বনভূমি কথা আলোকিত হয়ে গেছে, আলোকিত হয়েছে। অশ্বপতি প্রশ্ন করল, কে গো তুমি? বলল, তুমি যাকে সাধনা করছ আমি সেই সাবিত্রী দেবী। ও, তা বরং বৃণ, তুমি বর প্রার্থনা করো। অশ্বপতি বলল, মা, যদি তুমি বর দিতে চাও একটা বর দাও। কি? আমার তো সন্তান নাই, আমি যেন একটা সন্তানের বাবা হতে পারি। বেশ, এই মোবাইল, এই ছাবাল, শালা সব জায়গায় পীড়িত নাকি? তাহলে বিষয়টি কেমন? খুচুর খুচুর করেই যাচ্ছে। এ শালা দেশে উঠেছে কি হলো রে ভাই? আগে যে ছিল না, আমাদের শান্তি ছিল। আচ্ছা যাক, তাহলে কি হলো?
এইবার যেই হয়েছে আর বললেন মেয়ে সুন্দরী একটা মেয়ে হয়েছে, অপরূপা সুন্দরী অশ্বপতি। এই মেয়েটিকে নাম রেখেছে সাবিত্রীকে ভজন করে মেয়েটা পেয়েছে, তো তাই মেয়েটার নাম রাখলেন সাবিত্রী। অসামঞ্জস্য রূপের মাধুর্য, অসামঞ্জস্য রূপ, রূপে আলোকিত করেছে বনভূমি, কথা নয়, রূপে আলোকিত হয়ে গেছে। কোন ছেলে তার কাছে যায় না, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কিছু কিছু মেয়েদের গ্রাফিটি আছে, ছেলেরা ইচ্ছা করলেও তার কাছে ঘেঁষতে পারে না, আর কিছু কিছু হে 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 করে বিধর্মীকে জড়ো করে করে দূর হয়ে পালিয়ে যায়, দেখেছি তো আমি। তখন ওয়েটিং, ভীষণ রাগান্বিতা, কিন্তু অপরূপা সুন্দরী, কোন ছেলে জুটছে না। অশ্বপতি বলল, মা তোর ছেলে তো আমি মিলাতে পারলাম না, তা আমি তোকে স্বাধীনতা দিলাম, তুই তো ছেলে দেখে নে। রথ সাজিয়ে অশ্বপতির কন্যা সাবিত্রী রথের উপরে বসে সুসজ্জিতা হয়ে নিজের নায়ক নির্বাচন করতে চলেছে। বনের মধ্যে, দেশের মধ্যে ঘুরতে ঘুরতে, বন দিয়ে যেতে যেতে ওই বনের মধ্যে একটা ছেলেকে দেখতে পেয়েছে। তিনি হচ্ছেন দুম্মত ছেলের ছেলে, তার নাম হলো সত্যবান। নাম শুনেছেন? সত্যবান, সাবিত্রী, তাই তো? অপরূপ দেখতে, ওকেই মনে মনে ঠিক করে নিয়েছে এই সত্যবানকে আমি স্বামী রূপে গ্রহণ করব। মায়েরা, ও মা সকল, যাকে তাকে নির্বাচন করা ভুল, কিন্তু আস্তে আস্তে, এই মেয়ে, এই বাপ ঘরে যা। তাহলে বিষয়টি কেমন? যাকে তাকে নির্বাচন করবেন, ওই যে ফোনে ফেসবুকে ভালোবাসছেন, ধরে নিয়ে যাচ্ছে, কিডনি বিক্রি করে খাচ্ছে, জমের বাড়ি দিচ্ছে, আবার মেয়েদের নিয়ে যে লাভ জিহাদ করে জঙ্গির হাতে বিক্রি করে দিচ্ছে, শুনছেন না কাগজে, টিভিতে? কি কিংবা দেখা যাচ্ছে চুল্লুখোর মাতাল। মাতাল ভালো জিনিস? আপনারা বলুন, মাতাল ভালো? চুল্লু খান, যে চুল্লু খাবে তার জীবনে যৌবন কমবে না, পূর্ণ যৌবন থাকবে। খান, মদ খান, আর যে মদ খাবে তাহলে জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না। মিথ্যা কথা বলছি? এবং যে মদ খাবে তার ঘরে কোনো দিন চুরি হবে না। দারুণ ব্যাপার। মহাজন তত্ত্ব দিচ্ছেন, ব্যাপারটা কেমন? বলে মদ যে খায় সে ড্রেনের ধারে, খালের ধারে, রাস্তায় পড়ে থাকে, কুকুরে কামড়ায় না কেন? কুকুরও যেখানে থাকে ও ওখানে পড়ে থাকে, কুকুর মনে করে আমার প্রতিবেশী পড়ে আছে, ওকে কামড়াবো লাভ নাই। আর চোর কেন চুরি করে না? বলে মদ খেয়ে খেয়ে থালা গটি বিক্রি করে ঘরে আর কিচ্ছু নাই, চোরের ডাকলেও যায় না। আর মদ খেলে যৌবন অটুট থাকে, তার মানে যৌবন পূর্ণ থাকবে, তুমি বৃদ্ধ হওয়ার আগে জমের বাড়ি চলে যাবে। বিষয়টি কেমন? বিচার। এই মায়েরা, এই মা সকল, এই ভোজর মারে ডেকে যেত, শোনো শোনো মা, আমার জ্বালিও না শোনা, কথাগুলো শোনো, তোমার পায়ে ধরছি, শোনো, আমি বেশিক্ষণ থাকছি না, চলে যাচ্ছি। এইবার বিষয়টি কেমন? ওই ছেলেটিকে দেখেছে সত্যবানকে সাবিত্রী, খুব গাম্ভীর্যা। মেয়েটি এসে বলছে, বাবা আমি আমার নায়ক মানে আমার বর, আমার স্বামীকে আমি নির্বাচন করেছি। আস্তে 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 আস্তে, কি নাম বলছেন? সাবিত্রী। দুম্বত সেনের ছেলে, নাম হলো সত্যবান। সেখানে বসেছিলেন নারদ ঋষি। নারদ তো ত্রিকালদর্শী, তিনি চমকটলেন, অশ্বপতি তোমার মেয়ে যাকে নির্বাচন করেছে দেখতে ভালো, সুন্দর, চরিত্রবান, ভদ্র, কিন্তু ভীষণ ক্ষতি হয়ে গেছে। কি? ওর মাত্র 1 বৎসর পরমায়ু আছে। কি হবে? কি হবে উপায়? তখন অশ্বপতি বলল, মা ওই ছেলেকে তুই ছেড়ে দে, ওকে বিবাহ করিস না। বললে, না বাবা, পতিব্রতা সতী নারীর একটা পতি হয়, 10টা হয় না। আজকাল সিরিয়ালে যেমন
এর গালে চল মেরে আর একটা ধরছে, ওর গালে আর একটা ধরে। তখনকার দিনে ওই ছিল না, হবে না বাবা। সে 1 বছর পরে মরে গেলেও সেই আমার পতিব্রতা সতী নারীর পতি হবে। তখন নারদ বলল, মা তোর স্বামীকে যদি বাঁচাতে চাস তবে আমার কথা শোন, আজ থেকে 16 নাম 32 অক্ষর জপ কর। এই দিল নারদ। বুঝেছেন কি নাম সেটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করুন, সমস্ত জ্বালা দূরীভূত হয়ে যাবে। আপনারা অনেক বলছেন আমি গরিব, আমি দরিদ্র, আমার সংসারে অশান্তি। যদি অশান্তি ভালো করতে চান, আমি চ্যালেঞ্জ করে বলছি, রাধাপদ ঘোষ বলছি, প্রত্যেক দিন 16 মালা জপ করুন। 16 মালা মানে 108টা যে মালা থাকে জপের মালার মধ্যে, ওটা 16 বার পাক দিয়ে নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দানায় একটা ছেড়ে দেবেন, আবার একটা ধরবেন, এভাবে 16 বার মালা ঘোরান। আপনি 3 থেকে 3.5 মাস ঘোরান। যদি আপনার সংসারে শান্তি না আসে, আমি কিছুই করতে পারবো না। চ্যালেঞ্জ আমার, হবেই হবে, নইলে মানুষ জপ করতো না। এইবার নারদের কথা শুনে সাবিত্রী ওই নাম জপ করা শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। নাম হয়েছে, নাম করছে, করতে করতে বিবাহ হয়ে গেল। এই বস, এইটুকু বস, এই মা বস। বিয়ে হয়ে গেছে, ব্যাস ওটাই তো শেষ পুঁজি। বিয়ে হয়ে গেল, আস্তে কথা নয়। দিন যায়, মাস যায়, বছর যায়, আস্তে আস্তে 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়। এই মা শোনো, সাবিত্রী নিজের স্বামীর ঘরে আছে, বনের ভিতরে। এই আস্তে 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 কথা নয়, বনের ভিতরে আছে। এবার 1 বৎসর পূর্ণ হতে মাত্র 2-3 দিন বাকি আছে, বুঝতে পেরেছেন? তখন থেকে পয়ব্রত করছে। এই কথা নয়, পতিব্রতা সতী যদি হয়, মরা স্বামী বাঁচাতে পারে, তাই বিন্দু মাত্র সন্দেহ নাই। পয়ব্রত বোঝেন? পয়ব্রত মানে প্রত্যেক দিন 24 ঘন্টায় একবার 1 প দুধ খায়। পয়ব্রত 1 প দুধ খেয়ে বেঁচে থাকে। এইভাবে 1 সপ্তাহ সাবিত্রী 1 প করে দুধ খেয়ে ব্রাহ্ম মুহূর্তে, মানে সূর্য উদয়ের 36 মিনিট আগে, এভরি ডে ফার্স্ট মর্নিং উঠে স্নান করে পদ্মাসনে বসতেন। এবার স্বামীর মৃত্যুর মাত্র 1 সপ্তাহ বাকি আছে। তখন গুরু প্রদত্ত নাম, মানে নারদের দোয়া নাম, পদ্মাসনে বসে নয়ন জলে ভেসে দেখা দাও জগন্নাথ এসে, এমনি ভাবে বসে বসে ভজন করে। হে দয়াময়, আমি তো তোমাকে আমার বেদনার কথা
কাছে গিয়ে বলতে পারবো না, কিন্তু আমি আমার হৃদয়ের একটা বেদনা চিঠি তোমার কাছে দিচ্ছি। তুমি বেদনা চিঠিটা পড়ে যদি পারো হতভাগিনীর স্বামীকে ফিরিয়ে দিতে দিও, আর যদি নিতে চাও নিও। এই বলে চিঠিখানা লিখছেন। মায়েরা, এই চিঠিটা আপনারাও শিখে রাখুন, ভালোবাসার মানুষের কাছে দেবেন। লিখছেন, কি লিখছেন? আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো সাবিত্রী আইছে। তুমি প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা, ভাষা গো ও। প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা। আমার গোপন আশা ভিজায় দেই, গোপন আশা, আমার গোপন আশা, গোপন আশা ভিজায় দেই নয়নের জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। প্রথম যেদিন এসে তুমি মেলাইলে হাত, হ্যালো হ্যালো, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। প্রথম যেদিন এসে তুমি মেলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। সে বাসরের শূন্য হিয়া বন্ধু আছি আমি পথ চাইয়া। হরি বাবা, কাঁদে আমার মন পাপিয়া, কাঁদে আমার মন পাপিয়া এই বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বকুলে তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। যে বকুলে যোদ্ধাও না। তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই মুকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। ছিঁড়ে গেছে কাঁথামালা বন্ধু বুকে জলে দারুণ জ্বালা গো। আমার ছিঁড়ে গেছে কাঁথামালা, বুকে জলে দারুণ জ্বালা। কুলবধূ হয়ে একলা, কুলবধূ আমি কুলবধূ হয়ে একলা কাঁদি নিরলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে
পারো যদি দেখে যেও জীবনের শেষে ভুলে যাওয়া। আহা, কি কথা! ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে তোমরা ভুলে গিয়েছ। ও মায়েরা, খুব কথাগুলো শোনার আছে, ভালো করে বুঝবেন। আমরা তার কথা ভুলে গেছি, কিন্তু সে তো ভুলিনি। আহা, ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে ভালো যদি দেখে যেও জীবনের শেষে আমি কেমন আছি পরের ঘরে, বন্ধু দেখে যেও নয়ন ভরে। কেমন আছি পরের ঘরে, আমি কেমন আছি পরের ঘরে, দেখে যেও নয়ন ভরে। বন বিহাগী পাখি যেমন বন বিহাগী, ও গো বন বিহাগী, বন বিহাগী পাখি যেমন বাধা শিকলে। আশা করি পরন বন্ধু আছো কুশলে, আশা করি পরন বন্ধু আছো কুশলে, আশা করি পরন বন্ধু আছো কুশলে। চিঠি শেষ করছি, কিন্তু খেয়াল করুন। আমি কি যে লিখি কি যে বলি পাই না খুঁজিয়া, অভাগিনীর মনের ব্যথা লয় বুঝিয়া। কি যে লিখি কি যে লিখি কি যে বলি পাই না খুঁজিয়া, অভাগিনীর মনের ব্যথা লয় বুঝিয়া। এবার চিঠি আমি করি ইতি, লয় আমার প্রেম প্রীতি। চিঠি আমি করি ইতি, চিঠি আমি করি ইতি, লয় আমার প্রেম প্রীতি। রসিক বলে শেষ মিনতি, রসিক বলে অথম রসিক বলে, রসিক বলে শেষ মিনতি চরণ কমলে। আশা করি পরন বন্ধু আছো কুশলে, আশা করি পরন বন্ধু আছো কুশলে, আশা করি পরন বন্ধু গৌর হরিব আছো কুশলে, আশা করি পরন বন্ধু আছো কুশলে, আশা করি পরন আছো কুশলে। কাঠ গাছে কাঠ ভাঙতে উঠেছে সত্যবান, মাথা ঘুরে গেছে। এই যে বৌমা, মাথা যে ঘুরে গেল, সাবিত্রী বুঝে নিল এবার মরবে। নেমে এসো। নেমেছে, সত্যবানের মাথাটা সাবিত্রীর উরু দেশে দিয়েছে, এই উরুতে রেখেছে। আস্তে আস্তে কথা নয়, রেখে দিয়ে আস্তে এইবার বলুন কৃষ্ণ নাম গাইছেন। উরু দেশে স্বামীর মাথা আর মুখে কৃষ্ণ নাম। বলুন দেখিনি জম কি করে আসে? স্বামীর মাথা এখানে আছে আর ও নাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হচ্ছে বলুন দেখিনি? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। পিছনে তাকিয়ে দেখছে মূলোর মতো দাঁত। এই বস, আর নাচিস না শালি। এই যে বিশাল চেহারা, যমরাজ এসে দাঁড়িয়েছে। বিশাল চেহারা, এই যে দাঁত,
চোখগুলো মোটা মোটা। সাবিত্রী বলছে, কে তুমি? বললো, আমি তো সেই যম। বাবা, যম তো কি চাও? সাবিত্রী, তুমি সরে যাও, তোমার স্বামীকে নিয়ে যেতে এসেছি। আস্তে 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 মা, আস্তে। সাবিত্রী বলছে, শোনো যম, তুমি যম হও আর যমের যম হও, অসুবিধা নাই। কথা শোনো, স্বামীকে যদি নিয়ে যাও আমাকে সেখানে নিয়ে যেতে হবে, আমি স্বামীর সঙ্গে যাব। তা হয়? জ্যান্ত মানুষ জমালয়ে যায়? বলুন, আপনারা বলুন, যায়? একবার গিয়েছিল ভানু বন্দ্যোপাধ্যায়, পুরে ষাঁড়ের গুঁতো খেয়েছিল যমরা, মনে আছে? আমি সেই সময় ছিলাম ওই জায়গায়। ওরে বাপরে, কি গুঁতো খেলো! যমরাজ বলছে, মারে, মরা মানুষ ছাড়া যমের বাড়ি যায় না, মা তুই ছেড়ে দে। সাবিত্রী বলল, বাবা, আমি যদি তোমার মেয়ে হতাম তুমি কি পারতে আমার কপালের সিঁদুর মুছে দিয়ে স্বামীকে নিয়ে যেতে? আহা, ভালোবাসার কথা বলেছে। যম তখন বলছে, মা, আস্তে 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 আস্তে, কিছু না, আস্তে। মারে, তুই রাগ করিস না মা, এটা নিয়ম। নিয়তিকে কেউ বুঝতে পারে না, সে যত বড় মুস্তান হোক, যত বড় নেতা হোক, যত বড় মন্ত্রী হোক, আসা যাওয়া তার করতেই হবে। জন্ম যখন হয়েছে, মৃত্যু তোমার হবেই হবে। বলুন তো, আগে যেমন দেখতে ছিলাম এখন কি তা আছি? এই বামনগাছি গ্রাম তো নাকি নাকি এখানে আপনারা আমার 20 থেকে 25 বছর গান শুনছেন, আমার গান। তো 25 বছর আগে যে মডেল আমার ছিল এখন তা আছে? আছে? এই তুই তো 7 বছর বয়স, তুই মাথা নাড়ছিস কেন? ও বলছে, না না না, ও 25 বছর। কি কথাবার্তা বলতে? আপনারা বলুন, আছে কি? না। কেন না? না বললে কেন? কি কি কমতে আছে আমার? আমার দাঁত পড়েছে, চুল পেকেছে? না। না বললে কেন? মরণ, আমি এখনো চকেছে আছি। জগৎ পরিবর্তনশীল জগৎ, মানুষ পরিবর্তন হবে। তাই যমরাজ বোঝাচ্ছে, মা তুই ছেড়ে দে মা। না না, যেখানে স্বামী যাবে আমি সেখানে যাব। তখন যমরাজ বাধ্যতামূলক বলল, মা তুই কোনো বর চা, আমি তোকে কিছু দিয়ে যাই, এই সুযোগ। তখন সাবিত্রী বলল, বাবা যদি বর দিতে চাও এক কাজ করো। কি? আস্তে 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 আস্তে, আমার শ্বশুরের রাজত্ব ফিরিয়ে দাও। দিয়েছে বলে এবার স্বামীকে নিয়ে যাচ্ছে সত্যবানকে, ও পিছনে আবার যাচ্ছে। এই আবার এলি কেন? বলছে, আমার শ্বশুরের চোখ অন্ধ, অন্ধটা ভালো করে দাও। তথাস্তু বলে আবার যাচ্ছে। আবার এলি কেন? তো বলছে, আবার একটা বর চাইবো। কি? স্বামী তুমি নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, তোমার মাথায় হাত দিয়ে বলো আমি যেন সন্তানের মা হতে পারি। বললো, তথাস্তু। বলুন দেখিনি কিরকম সর্বনাশ! হ্যাঁ, হয় হয় হয়, তথাস্তু। এই যে বর দিয়ে চলে যাচ্ছে, পিছনে যাচ্ছে সাবিত্রী। যমরাজ তাকিয়ে দেখে, এই যে মর্ত নিবাসী পশ্চাৎ ধাবিত সাবিত্রী। বললাম তো সন্তান পাবে, আবার আমার সঙ্গে কোথায় যাবে? সাবিত্রী তখন বলছে, হে যমরাজ, তুমি মনে মনে ভাবো বললে তো সন্তান পাবো, তা আমার স্বামীকে যদি নিয়ে যাও আমি কি তোমার বাবার দ্বারাই পাবো? তা তো বুঝিনি। এই নাও তোমার মাল, রিটার্ন নিয়ে নাও। বুঝেছেন? তাহলে বোঝা গেল কি, সাবিত্রী স্বামীকে ফিরে পেয়েছেন হরে কৃষ্ণ নামের করুণা। তাহলে নাম যদি নামের মতো হয়, আসক্তির মুঠ ছেড়ে দিয়ে যদি নাম করা যায়, কৃপা তার হবেই হবে। আসক্তির মুঠ চেনেন? শুনুন শুনুন, আসক্তি নিয়ে হরিনাম করলে হবে না। একজনের স্বামী খুব বৈষ্ণব ছিল, তা স্বর্গের থেকে রথ এসেছে, তাকে রথে নিয়ে যাবে। তা সেই রথে মাত্র 2খানা ছিট আছে। তা সাধু বসেছে আর রথ যে চালাচ্ছে সে বসেছে। বউ তখন বলছে, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি স্বর্গে যাচ্ছ, আমার নিয়ে যাবে না? আমার নামে কোনো এলআইসি ফেলাইসি কিচ্ছু করনি, আমি খাবো কি? কান্নাকাটি, আমার নিয়ে চল। তখন স্বামী বলল, ছিট তো আর নাই, 2খানা ছিট, যদি যেতে চাও আমি ঠ্যাং ঝুলিয়ে দিচ্ছি, আমার ঠ্যাং ধরে তুমি ঝোলো। এবার স্বামী ঠ্যাং ধরে বউ ঝুলছে,
ছেলে বলছে ও মা আমি যাব, তাহলে তুই আমার ঠ্যাং ধর। ও মার ঠ্যাং ধরেছে। বৌমা বলছে আমিও যাব, স্বামী বলছে আমার ঠ্যাং ধর। এই ছেলে মেলে নাতিপতি সব এক এক করে ঠ্যাং ধরেছে। ওই ঘুড়ির পিছনে লেজ থাকে না, ওরকম লেজ বলে পা উড়ে যাচ্ছে। এখন পা ধরেছে, ওর পা ওর পা ওর পা ধরে ঝুলছে। এমন সময় বৌমার সঙ্গে শাশুড়ি বলছে মা রে আর কটা দিন পরে গেলে ভালো হতো, ক্ষেতের মূলগুলো কি সুন্দর মোটা মোটা হয়েছে। তখন বৌমা বলছে খুব বেশি বড় তো হয়নি, ও তো পা ধরে আছে তো। তা খুব, তখন শাশুড়ি বলছে বলিস কি, পা ছেড়ে দি, বলছে এত বড়, আর সাং করি সব পড়ে গেছে। এই মূলার চিন্তায় স্বর্গে যাওয়া হলো না, তেমনি আমাদেরও অর্থ স্বার্থের চিন্তায় কৃষ্ণ ভজন হলো না। মাগো তাই আর বিলম্ব নয়, সেই ভগবান বলছে তোমরা এসো নাম করো, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যাই বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সেজনা ভকতির অধিকার। একদিন সীতা বলেছিল হনুমান তোকে আমি পেট ভরে খাওয়াবো। হনুমানকে কথা দিয়েছে সীতা। হনুমান বলছে মা আজকে খেতে দাও। আর রান্না করেছে সীতা, অনেক ভাগে রান্না করেছে। এ মা এই যে কলার পাতা বিছিয়ে দিয়েছে। হনুমান বলছে 1 থেকে 2 কাটা জায়গা রেডি করে কলার পাতা বিছাও, আমার অল্প খেলে হবে না। হনুমান বলছে মা সীতা বলেছে পেট ভরে খাওয়াবো, অহংকার, আমি মার অহংকার ভেঙে দেবো। এইবার মায়ের যে ভাত ঢেলে দিয়েছে হনুমানের পাতে, যে তরকারি আনতে গেছে এসে দেখার ভাত নাই, খাওয়া হয়ে গেছে। ও হনুমান তুই কখন খেলি, তোর কটা মুখ, আস্তে কটা মুখ তোর। এইবার আবার যখন ভাত আনতে গেছে এসে দেখে তরকারি নাই, আবার তরকারি আনতে ভাত নাই, মহা সমস্যার কিচ্ছু নাই। তখন সীতা যে রামকে বলছে প্রভু তোমার ভক্ত হনুমানকে আমি পেট ভরাতে পারছি না, সে তো সব খেয়ে নিচ্ছে, আমার সম্মান রক্ষা করো। রাম বলল যদি পেট ভরাতে চাও একটা তুলসীর পাতায় রাম নাম লিখে ভাতের উপরে দিয়ে দাও। এই কথা যেই করেছে, রান্না করে হনুমানকে ভোগ দিয়ে সেই ভাতের উপরে তুলসী পাতা একটা রাম নাম লিখে পাতে দিয়েছে। হনুমান খেতে যেয়ে দেখে সমস্ত ভাতের মধ্যে রাম প্রভু বসে আছে, আর খাওয়া হয়নি। তার মানে তুলসীর পাতায় রাম নাম দিয়ে যেই সীতা দিয়েছে প্রত্যেকটা ভাতের মধ্যে রাম ছড়িয়ে গেছে। নামের এমন মহিমা, তাই যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যাই বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সেজনা ভকতির অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ সঙ্গী গণে, সে যায় ব্রজেন্দ্র সুত দিবসে যায় ব্রজেন্দ্র সুত। গৌরাঙ্গের লীলা ভূমি যে বা জানে চিন্তা মনি, যে বা জানে চিন্তা মনে, তার হয় ব্রজ ভূমে তার হয় ব্রজ ভূমে। গৌর প্রেমের রসর নামে সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব পাবনেতে থাকো, শুধু হা গৌরাঙ্গ বলে ডাকো। গৌরাঙ্গ বলে ডাকো, হে বাবনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মা
মাঝে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ তাই চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না হে ওই চরণে শরণিল এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে আমার চরণ ছাড়া করো না গো। ছাড়া করো না হে জানি না, এই মায়েরা কষ্ট হচ্ছে না তো